ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। ঢাকা 11 আসনে ভাটারা ও বাড্ডায় গণসংযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে ভোট কেনার কৌশল নিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা না রাখলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 18 দিন। নির্বাচনী আসনগুলোতে তৃতীয় দিনের মতো প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ঢাকা 11 আসনে গণসংযোগ করছেন প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয়া এনসিপি আহ্বায়ক ও 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুনছেন সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে ভাটারা ও বাড্ডায় গণসংযোগ করেন নাহিদ ইসলাম। বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনো মানা হচ্ছে না। পোস্টার থেকে শুরু করে এই বিদ্যুতের তারে পোস্টার ঝুলানো হচ্ছে, এবং আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না। তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। সেই আমরা আগাম সতর্কবাণী আমরা ইলেকশন কমিশনের জন্য আমরা দিয়ে রাখছি। বিএনপি চেয়ারম্যান ভোট কেনার অপকৌশল নিচ্ছেন মন্তব্য করে তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। মানুষকে ভয় দেখাচ্ছে, এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক আমাদের কর্মী রয়েছে তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে অত রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। নাহিদ জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের দিন কেন্দ্রে গিয়ে পাহারা দেবে এনসিপি কর্মীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।